জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর ঈশ্বর প্রভু আপনাদের প্রত্যেক দিন আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমরা বিশ্বাস করি। আজকেও করবেন, আমরা বিশ্বাস রাখি। তো অবশ্যই আমরা বিশ্বাসী সন্তানরা যে বাক্য নিয়ে আসব, সেই বাক্য নিয়ে প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্য আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনারা নতুন ভিডিও প্রথমে দেখতে পান। এবং ভিডিওটি শেয়ার করলে অবশ্যই সবাই সত্যকে জানতে পারবে আর সবাই প্রভু চরণতলে বিশ্বাস রূপে আসতে পারবে। তো আপনারা এই কাজটি করবেন যিশু নামেতে। তো আসুন আমরা এবারে প্রার্থনা করব সবাই মিলে একসঙ্গে, তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, এই যে সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, তা তোমার মহা অনুগ্রহ দান। সুন্দর দিনের সকালের জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রিয়জন, আত্মীয়জন, ফ্যামিলিজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী, সমগ্র জাতির মানুষকে পিতা তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে। এই সুন্দর দিনে সকালে তোমার যে সমস্ত বাক্য নিয়ে আমরা আলোচনা করতে এসেছি পিতা, তোমার বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, যেন তোমার বাক্য সকল হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে পারি এবং কার্যকারী পালন করে চলতে পারি, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। তোমার বাক্য সকল আমাদের হৃদয় মধ্যে রাখতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। হ্যাঁ প্রভুকে, আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো, সুরক্ষিত রাখো, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা ডিস্টার্ব না করে। ইউটিউব চ্যানেলকে তুমি সুন্দর রাখো পিতা, আমার ফোন, মোবাইল নেটওয়ার্ককে তুমি সুন্দর রাখো। প্রভু, তুমি আমার জিহ্বা অষ্টাধর মুখ দিয়ে কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমাকে কাভার করো। পবিত্র আত্মা দ্বারা আমার মুখ দিয়ে কথা বলো পিতা। তোমার যত সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছি, শুনছে, তাদেরকে আশীর্বাদ করো, তাদের মন, হৃদয়, আত্মাকে কাভার করো। শান্তি মনে স্থিরভাবে তোমার বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্য নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বাক্য বিষয়বস্তু হচ্ছে, আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে, কোনো বাবা কি ছেলেকে পাথর খেতে দেয়? আমরা এই বিষয় নিয়ে দেখব আজকে আমাদের জগতের মাঝে অনেক বাবা অনেক সন্তানদেরকে খাবার দেয়, খেতে দেয়, কিন্তু এমন বাবা কি আছে যে তার ছেলে চাইছে সেই রুটি আর তার বাবা দিচ্ছে তাকে সাপ, ছেলে চাইছে তাকে মাছ, বাবা দিচ্ছে তাকে পাথর? তো এমনি করে কি দিতে পারে কেউ? বা কোনো বাবা তার সন্তানের জন্য কি খারাপটাই দেয়? কোনো মতে নয়। সব জগতের বাবারা বা তার মায়েরা তার সন্তানদের জন্য ভালোটাই, বেটারটাই সব থেকে দেয়। এবারে আমরা দেখব যে বাক্য দ্বারা আমাদের প্রভু যীশু তিনি আমাদের জন্য কি আশীর্বাদ অনুগ্রহ রেখেছেন, বা সেই পিতা ঈশ্বর প্রভু আমাদেরকে তিনি কি আশীর্বাদ অনুগ্রহ দিচ্ছেন। আমরা তার কাছে যাচনা করলে, আমরা তার কাছে চাইলে তিনি কি দেন, কেমন আশীর্বাদ করেন, আমরা আজকে দেখব। তো সেই বিষয় নিয়ে আমাদের আজকে বাক্য। তাই আজকে আমাদের টপিক, কোনো বাবা কি ছেলেকে পাথর খেতে দেয়? তো এই বিষয়ে আমরা প্রশ্ন রাখবো, আমরা জানবো কি বলছে, আমরা বাক্য সকল দেখব। আমরা প্রথম বাক্য যদি দেখি, মথি 7 অধ্যায়ের 9-10 পদ যদি আমরা পড়ি, তাহলে এখানে কি বলছে?
তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে? আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে দুটো জিনিসের বিষয়, কি না এমন লোক কে আছে জগতের মাঝে? এমন লোক বলতে যে কোনো লোক, বা যে কোনো বাবা হতে পারে, যে কোনো পিতা হতে পারে, যে কোনো পালক হতে পারে, যে কোনো প্রধান লোক হতে পারে, যে কোনো লোক। তাহলে যে কোনো লোক এমন কে আছে যে তার নিজের পুত্র, তার নিজের ছেলে যদি চাইছে যে আমি রুটি খাবো, তার বাবা কি তাকে রুটির বদলে কোনো পাথর দেবে? বা সেই ছেলে চাইছে যে বাবা আমি মাছ খাবো, তাহলে তার বাবা কি মাছের বদলে তাকে সাপ দেবে যে না তুমি রুটি খেও না, তুমি পাথরটা খাও, খেলে তোমার পেট ভরবে বা তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে? বা তার বাবা কি তার সেই মাছের বদলে সাপ দেবে যে এই সাপটা খাও, খেলে তুমি সুস্থ থাকবে, তুমি শক্তিশালী হবে? এমন কি হয়? কারণ সেই বাবা কোনটা তার সন্তানের জন্য ভালো, বেটার, সেটাই তিনি জানে আর সেটাই দেবেন। তাই আমরা স্বর্গস্থ পিতার কাছ থেকে কি আশা করি? যেটা আমাদের জন্য ভালো সেটাই তিনি দেন, কিন্তু আমাদের যেটা ভালো নয় সেটাই তিনি দেন না। তাই আজকের আমরা এই বাক্য সকল এনেছি যাতে আমরা বুঝতে পারি যে ঈশ্বর প্রভু আমাদের যে সমস্ত দেন সেটাই আমাদের জন্য ভালো। তো আসুন আমরা একটা ছোট্ট গল্প স্টোরি রূপে দেখি এখানে এই দুটি বাক্যের উপরে কি বলছে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এখানে আমাদের গল্পের বিষয় হচ্ছে পাথর নয় রুটি, সাপ নয় মাছ। তো এই বিষয়ে আমরা একটা ছোট্ট গল্প বা স্টোরি দেখি। একটি গ্রামে, ছোট্ট একটা গ্রামের মধ্যে একজন স্নেহশীল বাবা ও তার একটি ছেলে থাকতো। ছেলেটি সারাদিন খেলাধুলা করে সন্ধ্যাবেলায় বাবার কাছে এসে বলল, বাবা আমার খুব খিদে পেয়েছে, একটু রুটি খেতে দেবে? বাবা ছেলেটির মুখের দিকে তাকালো। তার চোখে ক্ষুধা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল বাবার উপর বিশ্বাস, ভরসা। বাবা কি তখন উঠোন থেকে একটি পাথর তুলে এনে ছেলেটির হাতে দিল? না, কারণ বরং নিজের খাবার থেকেও ভাগ করে নিয়ে ছেলেটিকে রুটি দিল। কারণ সেই বাবা তাকে জানতো যে আমার ছেলের পাথরের নয়, তার এখন রুটির দরকার। তার রুটি খেলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বা সেই রুটি খেলে তার শরীরে পুষ্টি হবে, সে শক্তি পাবে, তার তৃপ্তি হবে, তার ক্ষুধা মিটবে। তাহলে বাবারা জানে যে তার সন্তানের পাথর নয়, কারণ এই পাথরটাই হলো তার শরীরের জন্য খারাপ। সেই পাথর যদি সে খেতে পারবে না, কিন্তু জোর করে যদি তাকে খাওয়ানো হয় তাহলে তার শরীর খারাপ হবে, তার অন্য রকম সিমটম দেখা দেবে, এমনকি তার মৃত্যুও হতে পারে। তো এমন করে আমাদের স্বর্গস্থ পিতাও জানে যে আমাদের রুটির প্রয়োজন, আমাদের খাবারের প্রয়োজন, পাথরের নয়। তার পরদিন ফের আবার সেই সন্তান দুপুরবেলা, তাই সেই ছেলেটি তার বাবার কাছে এসে বলছে, বাবা আমি আজকে মাছ খেতে চাইছি, আমার খুব মাছ খেতে ইচ্ছা হচ্ছে। তখন সেই ছেলেটি সেই বাবার কাছে খুব কাকতি মিনতি করতে লাগলো। নদীর ধারে মাছও ছিল, আবার ঝোপের মধ্যে সাপও লুকিয়ে থাকতে পারত। তো তার বাবা কি করলো, সেই সন্তানটির জন্য কি সেই নদীর ধার থেকে মাছ এনে দেবে, নাকি সেই ঝোপের ভিতর থেকে সাপ এনে দেবে? ঝোপের কাজটা কিন্তু কাছে ছিল, যে এখানে ঝোপ আছে, এখানে সাপ খুঁজে পাওয়া যাবে, তো এখান থেকে একটা সাপ ধরে এনে ছেলেকে দিই, সে খাক বলে। বা নদী অনেক দূরে ছিল, তাকে জাল ফেলতে হতো, মাছ বড়শি দিতে হতো, তারপরে মাছ ধরে তার ছেলের জন্য দিতে হতো। তাহলে সেইটা অনেক দেরি হতো, বা সেইটা অনেক কষ্টকর ছিল। কিন্তু তার বাবা কি কষ্ট না করে তার ছেলের জন্য সেই সাপ এনে দিত? কারণ কেননা এই সাপ ছেলের জন্য ভালো ছিল না। যদি সেই
সাপ ছেলেটি খেত বা তাকে দেয়া হতো, তাহলে সেই সাপের বিশেষ তাহলে তার মৃত্যু হতো বা তার কোনো ক্ষতি হতো। কিন্তু যদি মাছ তার জন্য দেয়া হয় তাহলে কি হবে না, তার সেই পুষ্টি হবে আর তার খেলে শরীরে শক্তি হবে বা তার শরীরের পক্ষে ভালো ছিল, সেটা সে সহজে খেতে পারবে। তাহলে এমনি করে আমাদের জগতের পিতারাও আমাদের জন্য এগুলো দিয়ে থাকে, যেটা আমাদের জন্য ভালো, বেটার, যেটা আমাদের জন্য সঠিক। তাই প্রভু যীশু খ্রিস্ট আমাদের এই বাক্য দ্বারা বোঝাচ্ছে, বলছে যে কোনো পিতা এমন কেউ কি আছে যে তার সন্তান রুটি চেয়েছে আর তার বাবা তাকে পাথর দিয়েছে, বা কোনো সন্তান তার বাবা তাকে সেই মাছের বদলে তাকে সাপ দিয়েছে? কোনো মতে নয়, কারণ তার সন্তানদের জন্য যেটা ভালো, বেটার, সেটাই ঈশ্বর প্রভু তার সন্তানদেরকে দেন এবং জগতের পিতারাও দেন। তাই জগতের পিতাদের মধ্যে দিয়ে এখানে আমাদের একটা উদাহরণ দিচ্ছে। আমরা জগতের পিতারা আমরা আমাদের সন্তানদের ভালোগুলো দিয়ে থাকি, যেটা ভালো। তো সেটা কষ্ট হোক, দেরি হোক বা সময় লাগুক, ঈশ্বর প্রভু আমাদের সেটাই দেন। আর জগতের পিতারাও তাই আমার সন্তানদেরকে আমরা সেটাই দেব যেটা তাদের জন্য ভালো। অবশ্যই দেরি হোক, সময় লাগুক বা কিছু দেরি হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সন্তানদেরকে বেটার ভালোটাই দিতে হবে, যাতে তার জীবনের জন্য সর্বদাই ভালো হয় শেষ দিন পর্যন্ত। ঠিক তখনই প্রভু যীশুর উপরে এই যে কথা বলা বাক্য, যে তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যে আপনার পুত্রদেরকে রুটি চাইলে তোমরা পাথর দাও বা মাছ চাইলে তাদেরকে সাপ দাও? এটা কি কোনো কিছু ভাবে সম্ভব? যেমন সম্ভব নয়, তাহলে তোমরা জগতের মাঝে থাকা মানুষরা যারা ঈশ্বরের উপরে বিশ্বাস করো, তাহলে তোমরা কেমন করে ভাবছো যে যেটা তোমাদের জন্য ভালো নয় সেটাই ঈশ্বর প্রভু দেবে, বা তোমাদের জন্য যেটা গ্রহণযোগ্য নয় সেটা ঈশ্বর প্রভু দেবে? তোমার সন্তানদেরকে যখন তোমরা খারাপ কিছু দিতে পারো না, তাহলে জগতের যে তোমরা পিতারা আছো, তোমার সন্তানদের খারাপ কিছু দিতে পারো না, তাহলে তোমাদের যে স্বর্গস্থ পিতা তোমাদের স্বর্গরাজ্যে রাখবে বলে, এবং তোমাদের যে প্রভু যীশু তিনি স্বর্গ থেকে নেমে এলেন তোমাদের জন্য, তোমাদের পাপ ভার বহন করতে, তাহলে তিনি কেমন করে তোমাদের জন্য সেই খারাপগুলো দেবেন, বা কেমন করে তিনি তোমাদের জন্য যেগুলো পাপের মন্দতার, যেগুলো সে অনন্ত নরকে নিয়ে যায়, সেগুলো দেবেন? কোনো মতে নয়। যেটা আমাদের জন্য সঠিক, ভালো, যেটা আমাদের জন্য সমস্ত আত্মিকতার দিক দিয়ে উন্নত হয়, সেটাই তিনি দেবেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা গল্পের সঠিক গভীর অর্থ হলো এই, প্রভু যীশু আমাদের বোঝাতে চান পৃথিবীর সাধারণ মানুষও তার সন্তানদের ভালো জিনিস দিতে জানে, তাহলে স্বর্গীয় পিতা ঈশ্বর তার সন্তানদের কত বেশি ভালো জিনিস দেবেন যারা তার উপরে বিশ্বাস করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। আমরা যখন ঈশ্বরের কাছে বিশ্বাসের সাথে প্রার্থনা করি, তিনি পাথর দেন না, তিনি রুটি দেন। যে রুটি খেলে আমাদের কোনো দিন ক্ষুধা পাবে না, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা অনন্ত জীবন পর্যন্ত বেঁচে থাকব, কোনো মতে আমাদের কোনো রোগ ব্যাধি মন্দতা হবে না, কোনো ক্ষুধাতে আমরা তৃষ্ণায় জ্বালা যন্ত্রণায় আমরা ছটফট করব না। কারণ প্রভু যীশু বলেছেন যে আমি সেই জীবন খাদ্য রুটি, যে আমাকে খায় সে কোনো দিন আর ক্ষুধায় তৃষ্ণায় কোনো মতে সে কাতর হবে না। তাহলে প্রভু যীশুকে যদি আমরা বিশ্বাস করি, তিনি আমাদের সেই জীবন খাদ্য রুটি, তিনি আমাদের অনন্ত জীবন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন তার সেই বাক্য দ্বারা, তার অনুগ্রহ আশীর্বাদ দ্বারা। তাহলে আমরা তাকে গ্রহণ করি, বিশ্বাস করি। তিনি সাপ দেন না, তিনি আমাদের মাছ দেন। আমরা জানি প্রভু যীশু সেই দুটো
দুটো মাছ নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে ধন্যবাদ দিয়ে সেই আমাদের কত 5,000 লোককে খাইয়েছে, তাহলে তিনি এমনি করে আমাদের মধ্যে থেকে সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সকল দান করেন। যদি আমরা তার উপরে বিশ্বাস করি, তাহলে জগতের মাঝে পিতারা সমস্ত কিছু সন্তানদের ভালো জিনিস দেন। আর ঈশ্বর প্রভু তিনি আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য স্বর্গ থেকে নেমে এলেন 2000 বছর আগে, তাহলে তিনি কতই না আমাদের ভালো জিনিস সকল দান করবেন। যারা আমরা তার উপরে বিশ্বাস করি, তার উপরে আস্থা রাখি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার প্রেমেতে আমরা চলছি, তিনি অবশ্যই আমাদেরকে অনেক ভালো ভালো জিনিস দেবেন। তিনি শুধু জগতে রুটি নেন, তিনি শুধু জগতের মাছ নয়, আমাদের জন্য তিনি আরও অনেক বহুমূল্য অনুগ্রহ আশীর্বাদ দান করবে, যেটা অনন্ত জীবন পর্যন্ত থাকবে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা তার উপরে বিশ্বাস রাখি, অর্থাৎ ঈশ্বর কখনোই আশীর্বাদের বদলে ক্ষতি জিনিস দেন না। যেটা আমাদের জন্য ক্ষতিকর মন্দতা তিনি দেয় না, তিনি দেয় যা আমাদের জন্য সত্যিকারের মঙ্গলজনক, যেটা অনন্ত জীবন পর্যন্ত থাকে। তাই বলছে, তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাহিলে পাথর দিবে। এই গল্পের সঠিক অর্থ বোঝাচ্ছে যে প্রভু যীশু আমাদের বলছে, পৃথিবীর অপরিপূর্ণ পাপী মানুষ যদি তার সন্তানদেরকে ভালো জিনিস দেয়, তাহলে স্বর্গীয় পিতা ঈশ্বর তার সন্তানদের আরও বেশি ভালো জিনিস দেবেন। আমরা যখন ঈশ্বরের কাছে বিশ্বাসের সাথে কিছু চাই, তিনি আমাদের প্রতারণা করেন না, তিনি ক্ষতিকর কিছু দেন না, তিনি দেন যা আমাদের জন্য সত্যি মঙ্গলজনক। রুটির চেয়েও অনেক বড়, অনেক বেশি ভালো জিনিস পাওয়া যায়, সেটাই তিনি আমাদেরকে দেয়। ঠিক তেমনই বিশ্বাস করে ঈশ্বরের কাছে চেয়ে অন্যায় বা ক্ষতিকর কিছু পাওয়া যায় না, বা কোনো কিছু তিনি দেবেন না, যেটা আমাদের জন্য ভালো, বেটার এবং অনন্তকাল স্থায়ী, সেটাই ঈশ্বর প্রভু দিয়ে থাকেন। তাহলে আপনি যদি বিশ্বাস করেন এই বাক্য দ্বারা, সেই মতো প্রভুর কাছে চাউন, আর সেই মতো প্রভুর উপরে বিশ্বাস রাখুন। আর 10 বলছে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে, কোনো মতে সাপ দেবে না। এই বাক্যের অর্থ এটাই, প্রভু বলছে যে যিশু এখানে আমাদেরকে বলতে চাইছেন যে আমাদের মনে করিয়ে দেয়, একজন সাধারণ পিতাও জানে ভালো আর ক্ষতিকরের পার্থক্য কি। সন্তান যা চায় তার বদলে সে কখনোই বিপজ্জনক কিছু দেয় না। ঠিক তেমনই যখন আমরা ঈশ্বরের কাছে কিছু চাই, তিনি কখনোই আমাদের আশীর্বাদের বদলে অভিশাপ বা কল্যাণের বদলে ক্ষতিকর কিছু দেয় না। ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর মাছ দেন বা সাপ দেন, এগুলো নয়, কিন্তু আমরা যে প্রভুর কাছে যেটা সঠিক গ্রহণযোগ্যের জন্য তিনি আমাদেরকে সেটাই দেন, যেটা আমাদের দরকার প্রয়োজন। যদি আমাদের সাপ প্রয়োজন হয়, তাহলে তিনি সাপই দেবেন, সেটা আমরা গ্রহণ করব। যদি এটাই আমাদের জীবনে থাকে, মানে ঈশ্বর প্রভু ভেবে থাকেন যে এটাই এর জন্য ভালো, এটাই একে দেব, কিন্তু ঈশ্বর প্রভু জানে যে না, এর সাপ নয়, এর মাছের দরকার, এর জীবনের দরকার, এর কোনো রকম মন্দতা বা এর কোনো রকম খারাপ কিছু দেওয়া যাবে না, বা আমি দেব না। কারণ তিনি আমাদের ভালো ঈশ্বর, প্রেমের ঈশ্বর, তিনি আমাদের সত্য ঈশ্বর, তিনি আমাদের করুণার ঈশ্বর, প্রেমের ঈশ্বর, তিনি আমাদের ভালো কিছুই দেবেন। বিশ্বাসী সন্তানরা, আমাদের এই বাক্যের মূল মোটিভেশন হচ্ছে যে আমরা যখন প্রার্থনা করি তখন প্রার্থনার উত্তর পাই না, আর প্রার্থনার উত্তর যখন আসে না, আমরা 1 বছর, 2 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমরা সেই ধৈর্য রাখতে পারি না, বা আমাদের ধৈর্য থাকে না। তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি, নিজেরা অনেক রকম সন্দেহ করি, প্রভুর পথ থেকে সরে যাই, প্রেম রাখতে পারি না, আশা
রাখি না। তো এমনি করে এই বাক্য দ্বারাই বলছে যে ঈশ্বর প্রভু ভালোটাই দেবেন, আর ভালো জিনিস পেতে গেলে সবসময় ধৈর্য ধরতে হয়। অনেক একটা প্রবাদ আছে বাংলায় যে সবুরে নেওয়া ফলে। তো এমনি করে আমরা যদি সবুর করি, আমরা যদি অপেক্ষা করি, আমরা যদি ঈশ্বর প্রতি ধৈর্য রাখি, তাহলে তিনি আমাদের জন্য বেটার কিছু, ভালো কিছু দেবে। একজন জগতের পিতা, তিনি আমাদেরকে সেই ভালোটাই সবসময় দেন। ছোট্ট একটা স্টোরি আপনাদেরকে একটু বলি, যে একজন বাবা, তার সন্তান এসে তার বাবাকে বলছে যে বাবা, আমার খুব খিদে পেয়েছে। তো সেই সন্তান তখন বাবাকে যখন বলল, বাবা ঘরে থেকে দুটো আপেল এনে তার সন্তানকে না দিয়ে তিনি সেই আপেল দুটো আগে খাচ্ছে। আর যখন সে আপেল খাচ্ছে তখন তার সন্তান বাবার দিকে হাঁ করে তাকিয়ে আছে, দেখছে যে তার বাবা সেই সন্তানকে ফলটা না দিয়ে আগে সে খাচ্ছে। তখন সেই সন্তান যখন বলছে যে বাবা, আমার খিদে পেয়েছে, আমাকে না দিয়ে তুমি খাচ্ছ, তখন তার বাবা তাকে বলল যে বাবু, এই নাও, এই ফলটা খাও, এই ফলটা ভালো। ডান দিকের হাতের ফলটা নিয়ে সেই তার সন্তানকে দিল। তাহলে এখানে কি, যে বাবা ফলটা খেলো আগে সন্তানকে না দিয়ে, সেটা কি সন্তানের খিদে পেয়েছে বলে দেয়নি, নাকি বাবা তার সন্তানের খারাপের জন্য তাকে দিল না বা ভালোর জন্য তাকে দিল না? এটাই গল্পের আসল উদ্দেশ্য, যে বাবা আগে সেই ফলটা খেয়ে দেখছে যে যাতে আমার সন্তানকে ভালো ফলটাই আমি দিতে পারি। কারণ একটা ফল সম্পূর্ণরূপে ভালো হয় না, হয় একটু টক, হয় একটু মিষ্টি, হয় একটু তেতো থাকতে পারে। তো আমি খেয়ে আগে দেখি যেটা আমার দৃষ্টিতে ভালো মনে হবে, যেটা মিষ্টি মনে হবে, যেটা সুস্বাদু মনে হবে, সেইটাই আমার সন্তানকে দেব। তেমন করে আমাদের প্রভু যিশু, তিনি আমাদের রূপ নিয়ে মানুষ রূপে চলে এলেন 2000 বছর আগে, আর আমাদের মতন কষ্ট, যাতনা, দুঃখ, ব্যথা, বেদনার সমস্যা ভোগ করলেন। তিনি জগতের মাঝে এসে আমাদেরকে দেখিয়ে দিলেন যে তোমরা কেমনভাবে নম্রভাবে জীবনযাপন করলে, প্রেমের সঙ্গে জীবনযাপন করলে, ঈশ্বরের আনুগত্যে জীবনযাপন করলে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করলে তোমরা এইভাবে স্বর্গরাজ্যে যাবে। তাই তো তিনি বলেছেন যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যাবে না। প্রভু যিশু, তিনি সমস্ত কিছু আস্বাদন করেছেন। তিনি দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, সমস্যা, ক্ষুধা, নিদ্রা, সমস্ত কিছু যাতনা তিনি সহ্য করেছেন। তিনি আমাদের জন্যই এগুলো করেছেন। তাহলে আমরা জগতের মাঝে আমরা তার উপরে যদি বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, তাহলে কোনো মতে আমাদের জীবনে বাধা, বিপত্তি, সমস্যা, মন্দতা, দিয়াবলের কোনো কার্য আসবে না। কারণ ঈশ্বর প্রভু জানে যে আমার সন্তানের কোনটা বেটার, কোনটা ভালো জিনিস দিতে হবে। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যদি তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করি, তিনি অবশ্যই আমাদের ভালো জিনিসটাই দেবে। আমরা যদি ধৈর্য রাখি, তাহলে অনন্ত জীবন পর্যন্ত তার আশীর্বাদের, অনুগ্রহের ভালো জিনিসটাই আমরা পাবো। বিশ্বাসী সন্তানরা, এটাই আমাদের সেই শিক্ষা যা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করছে। তাহলে আমরা এমনি করে বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। এবারে আমরা মথি 7 অধ্যায়ের 11 পদ দেখব। কি বলছে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন।
তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে আমাদেরকে কি বলছে? মন্দ মানুষ মহান পিতা। তাহলে জগতের যে সমস্ত মানুষ তারা যদি মন্দ হয়, সেই সমস্ত মন্দ হয়েও তারা কিন্তু সেই ভালো জিনিস তার সন্তানদেরকে দিতে পারে। তাহলে প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনরা, আমরা সবাই জানি এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়, কেউ না, সবাই পাপ করেছি, আমরা সবাই পাপে জীবনযাপন করেছি, আমাদের রক্তেই পাপ, আমাদের ব্লাডেই পাপ। তাহলে আমাদের রাগ আছে, আমাদের ভুল আছে, আমাদের সীমাবদ্ধতা আছে, তবুও যিশু আজ আমাদের সামনে এক আশ্চর্য সত্য তুলে ধরেছেন। তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদের উত্তম উত্তম দ্রব্য দিতে জানো, তাহলে আমরা জগতের মধ্যে যে সমস্ত পিতারা আছি, আমরা পাপী মন্দতায় চলি, তাও আমাদের সন্তানদেরকে আমরা কি করি, যাতে আমার সন্তানরা পাপে না পড়ে, আমার সন্তানদের যেন ভালো জিনিসটা দিতে পারি। আমরা মন্দ হয়ে কিন্তু আমার সন্তানদের ভালো জিনিস দিই, যেন আমার সন্তানরা মন্দ জিনিস না পায়, আমার সন্তানরা মন্দতায় যেন না চলে, আমার সন্তানদের যেন কোনো রকম মন্দ কিছু না হয়, আমার সন্তানদের যেন মন্দ অসুখ রোগে না পড়ে। তাহলে আমরা সন্তানদের সর্বদা ভালো জিনিসটাই দিতে চাই, ভালো জিনিসটাই দিতে আমরা বদ্ধপরিকর। তেমন করে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত যাতনা, কষ্ট, ব্যথা, বেদনা, সমস্যা সকল তুলে নিয়েছেন, যেন আমরা মন্দতায় না পড়ি, মন্দ দুঃখ কষ্ট না পাই, মন্দ শয়তান দিয়াবলের পথে না চলি, মন্দ শয়তান দিয়াবলের সেই অন্ধকারে কারাকূপে না পড়ে যাই, মন্দ শয়তান দিয়াবলের যেন আমরা অনন্ত নরকে না চলে যাই। তাই তিনি আমাদের জন্য ভালোটাই, বেটারটাই, সুন্দরটাই তিনি দেওয়ার জন্য আমাদের পিতা ঈশ্বর সেই অনুগ্রহ আশীর্বাদ দান করেছেন। অর্থাৎ আমরা মন্দ, তবু ঈশ্বর দিতে জানে যে আমাদের জন্য ভালো কোনটা। আমরা জানি যে ঈশ্বর প্রভু আমাদের জন্য ভালো, বেটারটাই তিনি দেবেন। তাই জগতের পিতারা মন্দ হয়ে তারা যদি সেই ভালো জিনিসটাই তার সন্তানদের দিতে জানে, তাহলে ভাবুন আমাদের স্বর্গস্থ পিতা আমাদের কেমন আশীর্বাদ দেবেন, যেটা আমরা তার উপরে বিশ্বাস রাখি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। এখানে মূল বক্তব্য, মানুষ মন্দ তবুও ভালো জিনিস তার সন্তানদের দিতে জানে। তাহলে আমাদের পিতা তো ভালো, তাহলে আমাদের কি কোনো মতে মন্দ জিনিস দেবেন? আমাদের তো পিতার স্বর্গস্থ পিতা, তিনি অনন্তকাল স্থায়ী, তিনি আমাদের সত্য ন্যায়নিষ্ঠ প্রেমের ঈশ্বর প্রভু। তিনি কোনো মতে আমাদের অপরাধ পাপ সকল মনে রাখেন না, তিনি কোনো মতে আমাদের সেই অপরাধ সকল আর ধরেন না, তিনি ক্ষমা করে দেন। তাহলে তিনি তো আমাদের কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তাহলে তিনি আমাদের কত ভালো জিনিস না দেবেন, তিনি আমাদের কত অনুগ্রহ আশীর্বাদ না দান করবেন। আমরা যদি ভাবি, একটু চিন্তা করি, তাহলে আমরা কত আশীর্বাদ অনুগ্রহের সন্তান, তিনি আমাদের জন্য কত আশীর্বাদ অনুগ্রহ তুলে রেখেছেন। প্রভু যীশু এখানে মানুষকে আদর করে ভালো বলেননি, ভালো বলে আমাদেরকে দেননি, তিনি স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে তোমরা মন্দ। তাহলে আমরা মন্দ হয়ে আমার সন্তানদের ভালো জিনিস দিচ্ছি, কিন্তু আমাদের পিতা ঈশ্বর তিনি পবিত্র, আর তার সন্তানদেরকে তিনি কত ভালো আশীর্বাদ অনুগ্রহ দেবেন, কত সুন্দর সুন্দর জিনিস দেবেন। তাহলে একজন বাবা সন্তানের ক্ষুধা বোঝে, একজন মা সন্তানের কষ্ট দেখে, আমরা আমাদের সীমাবদ্ধতার মাঝেও ভালো জিনিস দিতে চেষ্টা করি। আর প্রভু যীশু তিনি অনন্তকাল স্থায়ী, তিনি বিচার করবেন, তিনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তাহলে তিনি কত আশীর্বাদ অনুগ্রহে আমাদের পরিপূর্ণ করবেন। এই কথাই প্রভু যীশু ব্যবহার করে উদাহরণ হিসাবে আমাদেরকে জানিয়েছেন, তিনি আমাদেরকে বলছেন। আর এখানে তিনি বলছেন ঈশ্বর আমাদের মতো নন, আমরা কখনো ভুল করি, কখনো দেরি করি, কখনো ঠিকটা
দিতে পারি না, কিন্তু ঈশ্বর প্রভু তিনি আমাদের জন্য সেই অনুগ্রহ আশীর্বাদের যেটা আমাদের দরকার ভালো সেটাই দেন। তিনি পবিত্র, তিনি সর্বজ্ঞ, তিনি প্রেমময় পিতা। এই কারণেই প্রভু যিশুই বলেন, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। উত্তম উত্তম মানে সুন্দর সুন্দর, ভালো ভালো, যেটা বেটার, যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য, সেই সমস্ত দ্রব্য, সেই সমস্ত জিনিস আমাদেরকে দান করবেন। তাহলে কত অধিক নিশ্চয়, কত অধিক, কত বেশি পরিমাণে তিনি নিশ্চয় রূপে আমাদেরকে সেই স্বর্গের মহান পিতা প্রভু তিনি আমাদের আশীর্বাদ দান করবেন। তিনি পবিত্র পবিত্র জিনিস দান করবেন। তিনি সর্বজ্ঞ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় তিনি আছে, তিনি আমাদের আশীর্বাদ দান করবেন। তিনি প্রেমময়, তার মধ্যে প্রেম আছে, তিনি আমাদের সমস্ত প্রেমের আশীর্বাদ অনুগ্রহ দান করবেন। আর ঈশ্বরের দান কম নয়, ভুল জিনিসটা নয়, ক্ষতিকর নয়, তিনি উত্তম উত্তম দ্রব্যই আমাদেরকে দেবেন। তাহলে তার উপরে বিশ্বাস রাখুন। কোনো মতে আপনি কম পাবেন না, কোনো মতে আপনি ভুল জিনিস পাবেন না, কোনো মতে আপনার জন্য যেটা ক্ষতিকর সেটা আপনি পাবেন না। আপনার জন্য যেটা ভালো, বেটার, সেটাই আপনি পাবেন। যেটা আপনার বেশি পরিমাণে পাবেন, সম্পূর্ণ পরিমাণে পাবেন, কোনোটা যেটা ভালো জিনিস সেটাই আপনি পাবেন। যেটা তোমার জন্য ক্ষতিকর নয়, যেটা তোমার জন্য সর্বদাই ভালো, বেটার, সেটাই ঈশ্বর প্রভু উত্তম উত্তম জিনিস আমাদেরকে দান করবেন। এটাই প্রভু আমাদেরকে বলছে বাক্য দ্বারা, যাতে আমরা বুঝতে পারি বাক্যের মূল অর্থ, তাৎপর্য, যাতে আমরা সেই মতো জীবনে কার্যকারী করে চলি। আর 3 নম্বর বিষয় আমাদেরকে জানাচ্ছে শর্ত একটাই, যাচনা করা। এই পদে একটি শর্ত আছে, যাহারা তাহার কাছে যাচনা করে। এখানে বলছে যে 11তে বলছে যাহারা তাহার কাছে যাচনা করে। তাহলে যারা চায় তারা অবশ্যই তার কাছ থেকে সেই আশীর্বাদ অনুগ্রহ পায়, অবশ্যই তিনি দেবেন। দেখো এখানে লাস্ট লাইনে বলছে যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করবেন। তাহলে আমাদের যাচনা করতে হবে, আমাদের চাইতে হবে। যদি না আমরা চাই তাহলে পাবো না। জগতের পৃথিবীতে তো কত মানুষ আছে, তাহলে তারা তো চায় না, তাহলে তারা কি পায়? কোনো মতে নয়। যারা চায় তাহারাই পায়। তাহলে এখানে বলছে যাহারা তাহার কাছে যাচনা করে, শুধু তাহার কাছেই যাচনা করতে হবে। অন্যান্য কোনো দেব দেবী মূর্তি, নানান রকমের সেই মন্দ মানুষ ভাবে অন্যরকম কোনো সেই জায়গাতে যাচনা করলে হবে না, শুধু তাহার কাছেই যাচনা করবে। কারণ প্রভু তার বাক্যে কি বলে, যে আমার নামে আমার কাছে কিছু যাচনা করে সে অবশ্যই পিতা কর্তৃক পাবে, অবশ্যই তাকে দেয়া হইবে। তাহলে আমরা যদি খ্রিস্ট যিশুর কাছে, পিতা ঈশ্বরের কাছে অবশ্যই চাই, তিনি অবশ্যই আমাদেরকে দান করবেন। আর যেটাই আমাদের জন্য ভালো, সুন্দর, যেটা আমাদের অনন্তকাল থাকবে, সেটাই তিনি আমাদেরকে দেবেন। অনেকে বলে আমি অযোগ্য, অনেকে বলে আমি পাপী, অনেকে বলে ঈশ্বর শুনবেন না, কিন্তু ঈশ্বর প্রভু বলেন, প্রভু যিশু বলেন, যাচনা করো, বিশ্বাস করো, পিতার কাছে আসো, আমি তোমাদের সমস্ত কিছুই দেব। তোমরা যাচনা করো, অবশ্যই তোমরা পাবে। প্রভুর বাক্য বলে যে তোমরা দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া হবে। যে কেউ প্রভুর কাছে যাচনা করে অবশ্যই সে পায়। ঈশ্বর দান করেন যোগ্যতার কারণে নয়, দান করেন পিতৃত্বের কারণে। তিনি পিতা, তার সন্তানদের দরকার প্রয়োজন দিতে হবে। কোনো মতে তাকে ফেলা যাবে না, কোনো মতে তাকে সেই নিরাশ করা যাবে না। পিতা সন্তানের স্নেহ বোঝে, মায়া বোঝে, তার দরকার বোঝে, তার প্রয়োজন বোঝে, অবশ্যই পিতা দেবেন। তিনি কোনো মতে যোগ্যতা রূপে দান করেন না, যে এটা পাওয়ার যোগ্য বা এটা যোগ্য নয়। এটা প্রভু ঈশ্বর পিতা কোনো রকম দেখেন না। পিতার যেটা সন্তানের দরকার প্রয়োজন অবশ্যই তিনি দেবেন। যোগ্য
যোগ্যতা ঈশ্বর প্রভুও দেখেন যে এইটা পাওয়ার যোগ্য কিনা, অবশ্যই দেখেন, কিন্তু সব থেকে বড় বিষয় হলো তার পিতৃত্বের স্নেহ, যে আমার সন্তানকে যেটা ভালো সেটাই আমি তাকে দেব, যাতে সে অনন্ত জীবন পর্যন্ত থাকতে পারে। যোগ্যতা দেখে জগতের মানুষ, যোগ্যতা দেখে জগতের সেই সমস্ত বড় লোক, ধনী লোক, ব্যক্তি মানুষ, কিন্তু ঈশ্বর প্রভু আমাদেরকে সমান রূপে গড়েছেন, তার প্রেম দিয়ে, তার সাদৃশ্যে গড়েছেন, যাতে আমরা স্বর্গরাজ্যে থাকতে পারি। তাই তো ঈশ্বর প্রভু বলেন যে আমি ধনীদের কাছ থেকে, যোগ্যতর মানুষদের কাছ থেকে এবং শিক্ষিত জ্ঞানীদের কাছ থেকে সেই শিক্ষা সকল নিয়ে আমি অবধ, অযোগ্য, সেই সমস্ত নম্র সেই মানুষদের কাছে দিয়েছি, যাতে ঈশ্বর প্রভু সবাইকে সমান করতে পারে। তো ঈশ্বর প্রভুর কাছে এখানে জ্ঞানী, যোগী, কোনো রকম সেই বড় বা কোনো রকম সেই টাকাওয়ালা, পয়সাওয়ালা নয়। ঈশ্বর প্রভু তিনি পিতৃত্বের স্নেহ দ্বারা, প্রেম দ্বারা, নম্রতা দ্বারা আমাদেরকে বোঝায়, আমাদেরকে দেখে, আমাদেরকে আশীর্বাদ করে। তাই আমরা জগতের মাঝে কেউ না বলি যে আমি অযোগ্য, আমি পাপী, ঈশ্বর শুনবে না। যে কেউ তার নামে ডাকে সে পরিত্রাণ পায়, যে কেউ তার কাছে যাচনা করে সে আশীর্বাদ পায়। যে আবাল বৃদ্ধা বলিতা, নানান রকমের জাতি ধর্ম ভেদের মানুষ হোক না কেন, যে কেউ তার কাছে আছে, বিশ্বাস করে চায়, তিনি অবশ্যই দেয়। তাই প্রিয় খ্রিস্ট বিশ্বাসী প্রিয় মণ্ডলী, আজ যদি আপনি ভয়ে থাকেন, আজকে যদি মনে করেন যে ঈশ্বর শুনবেন না, কিছু দেবেন না, আপনি যদি প্রার্থনায় ক্লান্ত হয়ে যান, তাহলে এই পদ আপনার জন্য। ঈশ্বর পাথর দেয় না, ঈশ্বর সাপ দেয় না, ঈশ্বর উত্তম উত্তম দ্রব্য দেয়। হয়তো সব সময় আমাদের ইচ্ছা মতো নয়, কিন্তু সব সময় আমাদের মঙ্গলের জন্য ঈশ্বর দিয়ে থাকে। তাই ঈশ্বর প্রভুর উপরে বিশ্বাস রাখুন, যেটা আমাদের জন্য মঙ্গল, ভালো, বেটার, ঈশ্বর প্রভু অবশ্যই আমাদেরকে দেবেন। তাহলে বিশ্বাসী সন্তানরা কোনো মতে নিরাশ হবেন না। ঈশ্বর প্রভুর উপরে বিশ্বাস করুন। আপনি যে কোনো জাতি ধর্ম ভেদের নির্বিশেষে মানুষ হন না কেন, ঈশ্বর প্রভু আপনাকে প্রার্থনার উত্তর দেবেন, যদি আপনি সঠিক রূপে বিশ্বাস রাখেন, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করেন এবং সম্পূর্ণ প্রেমে চলেন, তার বাক্যে, তার কার্যকারিতায়। ঈশ্বর প্রভু অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন। উপসংহার রূপে ছোট্ট করে বলতে গেলে, আজ আমরা এই বাক্য থেকে শিখলাম যে মানুষ মন্দ, তবুও ভালো দিতে জানে ঈশ্বর পবিত্র, তাই আরও কত বেশি ভালো আশীর্বাদ দেবেন। তাই আসুন আমরা নিরাশ না হয়ে আমরা সেই ধৈর্য সহকারে প্রভুর উপরে বিশ্বাস রাখি, প্রার্থনা করি। শিশুর মতো আমরা প্রভুর সেই পিতার উপরে আমরা বিশ্বাস রাখি, যেমন করে একটা ছোট্ট শিশু তার পিতার উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে যে আমি চেয়েছি মানে আমার পিতা ভালো জিনিসটাই দেবে, অবশ্যই দেবে। তেমন করে আমরা স্বর্গস্থ পিতার উপরে শিশুদের মতো নম্র মন করে, প্রেম রেখে, বিশ্বাসী রেখে তার কাছে চাই, তিনি আমাদের স্বর্গীয় পিতা, আমাদের জন্য ভালোটাই তিনি দেবেন। হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা প্রভুর উপরে বিশ্বাস রাখি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, আর তিনি আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ অনুগ্রহ দান করবেন। এবারে আমরা দেখব মথি 7 অধ্যায়ের 12 পদ। কি বলছে? অতএব সর্ববিষয় তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। আমেন। তাহলে এই যে বাক্যটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আর বোঝার বিষয়। এখানে প্রভু আমাদের অনেক অর্থ বোঝাতে চাইছেন। খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি বাক্য। কি বলছে? যে এর সহজ অর্থ গভীর এবং আমাদের জীবনের জন্য ব্যবহারিক পদ। এই পদ আমাদের সাধারণ ভাবে বলতে গেলে সোনালী নীতি, যা গোল্ডেন রুলস বলে আমাদের কাছে আসছে বা আমরা বুঝতে পারছি। যিশু এখানে মানুষের সাথে আচরণের একটি সর্বজনীন নীতি শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বলছেন যে
তোমরা যেভাবে চাও মানুষ তোমাদের সাথে ব্যবহার করুক, ঠিক তোমরাও ঠিক সেইভাবেই মানুষের সাথে ব্যবহার করো। তোমরা যদি চাইছো যে মানুষ তোমাকে সম্মান করে, তাহলে তুমি মানুষকে আগে সম্মান করো। যদি তুমি চাও যে মানুষ তোমাকে ক্ষমা করে, তাহলে তুমি আগে মানুষের পাপ সকল, ভুল সকল, অন্যায় সকল ক্ষমা করো, তাহলে দেখবে মানুষ তোমাকে ক্ষমা করবে। তুমি যদি চাও যে মানুষ তোমাকে ভালোবাসুক, তাহলে আগে তুমি মানুষকে ভালোবাসো, দেখো মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি যদি চাও যে মানুষ তোমার ন্যায় করুক, তাহলে তুমি আগে মানুষকে ন্যায় বিচার করো। তাহলে এগুলো আমাদের আগে করতে হবে। আমরা যে মানুষের কাছ থেকে আগে আশা করব, এটা কোনো মতে নয়। আগে তুমি সেটা করো, দেখো পরে মানুষের কাছ থেকে তুমি পাও কি না। প্রভু যীশু আমাদেরকে শিখিয়েছে যে আগে তুমি করো, পরে তুমি অবশ্যই পাবে। প্রভু যীশু তিনি সেই আশা থেকে তিনি 3.5 বছর যাবৎ যা কিছু আমাদের মধ্যে থেকে শিক্ষা দিয়েছেন, সমস্ত কিছুই তিনি আগে করেছেন। আগে কোনো পাওয়ার আশা রাখেনি। তিনি একটা জায়গায় বলেছেন যে আমি মানুষের কাছ থেকে যে আশা করি এটা নয়, কারণ আমি মানুষের জানি, মানুষের মন আমি বুঝি। তারা স্বার্থপর, লোভী, তাদের নিজের চিন্তা তারা করে। তো মানুষের কাছ থেকে আমরা যেন কোনো রকম আশা না করি। হ্যাঁ, অবশ্যই আমরা আশা করতে পারি, কিন্তু আমরা আগে সেটা করি, তারপরে আমরা সেই আশার যোগ্য হই। যদি আমি মানুষের কাছ থেকে সম্মান পেতে চাই, তাহলে আগে মানুষকে আমি সম্মান করি। ছোটদেরকে যেমন সম্মান স্নেহ করা উচিত তেমন করব, বড়দের যেমন সম্মান আদর করা উচিত তেমন করব, এবং সমবয়সী যাদেরকে প্রেম করা উচিত এবং ভালোবাসা উচিত তেমন করব। তারপরে আমি তাদের কাছ থেকে তেমন পাবো। তো আগে আমাদেরকে করতে হবে, আমরা যেন আগে পাওয়ার আশা না রাখি। তো এমনি করে আমাদের প্রভু জানাচ্ছে যে তোমরা কারোর প্রতি যদি এমন চাও যে তোমাদের সঙ্গে তেমন ব্যবহার হোক, আগে তোমরা সেই ব্যবহারটা রাখো, সেই আচরণটা রাখো, দেখবে তোমরাও সেটা অবশ্যই একদিন না একদিন পাবে। এই বাক্যের গভীর অর্থ লাইন বলছে যে সর্ববিষয়ে, শুধু ধর্মীয় বিষয়ে নয়, পরিবার, সমাজ, কাজ, প্রতিবেশী, সব ক্ষেত্রেই খ্রিস্টীয় জীবন মানে শুধু গির্জায় ভালো হওয়া নয়, বরং প্রতিদিনের জীবনে খ্রিস্টের মতো হওয়া, যা তিনি আমাদেরকে জানাচ্ছে যে তোমরা সর্ববিষয়ে, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে তোমরা সুন্দর রূপে সেই সমস্ত কার্য করো। দেখো এখানে মথি 7 অধ্যায়ের 12 পদের যে প্রথম লাইনের একদম দ্বিতীয় কথাতে বলছে অতএব সর্ববিষয়ে। তাহলে সর্ববিষয়ে মানে সর্ববিষয়ে, যেখানে সেখানে হতে পারে। আমরা যা কিছু করি না কেন, যে কোনোভাবে, যে কোনো পথে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিষয়ে, সর্ববিষয়ে তোমরা যা ইচ্ছা করো, মানে যা যা আমরা ইচ্ছা করি মানুষ আমাদের সঙ্গে করে, আমরা আগে সেইটা করি। তাহলে এখানে সর্ববিষয় মানে আমাদেরকে জানাচ্ছে শুধু পরিবার, সমাজ, কাজ, প্রতিবেশী এইগুলো নয়, সর্বক্ষেত্রে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বক্ষেত্রে আমরা যেখানে যাই না কেন, আমরা আগে সেই আচরণ, ব্যবহার সকল রাখি, সেই মতো কার্য করি। ঈশ্বর প্রভু অবশ্যই সেই সমস্ত মানুষদের দ্বারা আমাদের সেগুলো পেতে সাহায্য করবে, দিতে সাহায্য করবে। আমরা যদি সম্মান করি, সম্মান পাবো। আমরা যদি স্নেহ করি, স্নেহ পাবো। আমরা যদি প্রেম করি, প্রেম পাবো। আমরা যদি সমাদর করি, সমাদর পাবো। আমরা যদি আদর করি, আদর পাবো। আমরা যদি যত্ন করি, যত্ন পাবো। আমরা যেটা করব সেটা রিয়াকশান অবশ্যই আমরা পাবোই পাবো। এটা ঈশ্বর প্রভু বলছে, অবশ্যই তিনি দেবেন, অবশ্যই আমাদের জন্য হবে। আর দ্বিতীয় নম্বরে তিনি বলেছেন যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের
প্রতি করে। এখানে প্রভু যীশু আমাদের নিজের হৃদয়ে তাকাতে বলেন, যে নিজেকে প্রশ্ন করতে বলছে যে আমি কেমন ব্যবহার পেতে চাই। আমি কষ্ট পেলে আমি কি আশা করি মানুষ আমাকে সান্ত্বনা দিক? আগে মানুষের কষ্টের পাশে দাঁড়াও, তারপরে তুমি সেই তোমার কষ্টের সান্ত্বনা হিসাবে কোনো না কোনো মানুষকে পাবে, যে তোমার কষ্টের ব্যথিত হওয়ার জন্য তোমার মনকে সান্ত্বনা দিচ্ছে। তাহলে এখানে আমাদেরকে ঈশ্বর প্রভু একটি কথা জানাচ্ছে, যে বলছে যে তুমি যা যা ইচ্ছা করো, আমরা যা যা ইচ্ছা করি লোকে তোমাদের প্রতি করে। তাহলে আমরা যা যা ইচ্ছা করি লোকের উপরে, জগতের মানুষের উপরে, আমরা কারোর উপরে যদি ইচ্ছা করি, এটা ইচ্ছা মানে এটা এক ধরনের আশাও আমরা বলতে পারি। আমরা আশা করি যে মানুষ আমাদের এমনি করুক। আমার স্ত্রীর প্রতি আমার যদি আশা থাকে যে আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসুক, আমাকে প্রেম করুক, আমাকে সেই অনেক আদর যত্ন করুক, তাহলে আগে আপনাকে আপনার স্ত্রীকে প্রেম করতে হবে, আদর যত্ন করতে হবে। আপনার যদি আশা থাকে যে আমার সন্তান আমাকে অনেক সমাদর করবে, সম্মান করবে, আমাকে সর্বদা মাথায় করে তুলে রাখবে, তাহলে আপনাকে আগে আপনার সন্তানকে অবশ্যই অনেক স্নেহ করতে হবে, অনেক আদর করতে হবে, অনেক যত্ন নিতে হবে। তার জীবনের সমস্ত ক্ষেত্রে আপনাকে সমস্ত কার্য করতে হবে। আর আপনি বৃদ্ধ বয়সে দেখবেন আপনার সেই সন্তান আপনার জীবনের জন্য কত আদর্শ, কত গুরুত্বপূর্ণ সেই আশা সকল রেখেছেন এবং সমস্ত কার্য করেছেন। তো এগুলো ফর এক্সাম্পল আমাদের পরিবারে দিয়ে বললাম। এমন করে জগতের অনেক মানুষজন আছে, বিধর্মীয় জাতি, অন্যান্য মণ্ডলী, অন্যান্য সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের সমস্তের উপরে আমাদের এই সমস্ত কথা লাগু হয়, যে আমরা যদি কারোর প্রতি আশা রাখি, ইচ্ছা রাখি, তাহলে আগে সেই মতো আমরা করি, অবশ্যই আমরা সেই রকম আচরণ ব্যবহার পাবো বা সেই সমস্ত কার্য সকল পাবো, যা ঈশ্বর প্রভু আমাদেরকে বাক্য দ্বারা বলছে। আর 3 নম্বর এখানে আরেকটি কথা তিনি বলেছেন, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও। তাহলে আমরাও সেই তাদের প্রতি সেইরূপ করব, যাদের উপরে আমরা আস্থা রেখেছি, আশা রাখছি, তাদের উপরে আমাদের কিন্তু সেইরূপ ব্যবহার করতে হবে। এখানে যিশু বলেন, আগে অন্যের থেকে আশা করো না, আগে তুমি নিজেই সেই কাজটি করো। খ্রিস্টীয় প্রেম আমাদের প্রতিশ্রুতি দেয়, বা খ্রিস্টীয় প্রেম আমাদের সেই প্রতিক্রিয়াশীল নয়, বরং আমাদেরকে এমনভাবে নিয়ে যায় যেটা আমরা সেই সবাইকে দেখাতে পারি, মানুষকে বলতে পারি, আমরা সেই প্রেমে চলতে পারি। কারণ প্রভু বাক্যে কি বলে, যে কর্ম বিনা বিশ্বাস মৃত। যেমন সেই আত্মা বিনা শরীর মৃত, তেমন কর্ম বিনা বিশ্বাস মৃত। তাহলে আমরা জগতের মাঝে বিশ্বাসকে কেমনভাবে দেখাবো? আমরা কর্ম করে। আমরা প্রেম করছি, সে কি বুঝতে পারছে? মুখে আমি প্রেম করছি বলছি, কিন্তু আমি প্রেমকে কাজে করে দেখাচ্ছি না, তাহলে কিভাবে বুঝবেন? তো এখানে আমরা তেমন আচরণ করি যেমন আমরা আশা রাখি। বলছে তোমরাও তাদের প্রতি সেইরূপ করিও, যেমন তুমি আশা রাখছো। এখানে 4 বলছে, কেননা ইহাই ব্যবস্থারও ভাববাদী গ্রন্থের সার। বাক্যের তিনি লাস্ট লাইনে বলেছেন যে এটাই হলো ব্যবস্থা গ্রন্থের সার। এটা খুবই শক্তিশালী এবং এর গভীর অর্থ আছে। এর পুরো ব্যবস্থা আমাদের সঠিক রূপে শিক্ষা দেয়, বা আমাদের শিক্ষাদানে গড়ে তোলে। সব কিছুর মূল কথাই একটা, মানুষকে ভালোবাসা। যেমন তুমি নিজের জন্য চাও, তেমন মানুষকেও ভালোবাসো। এটাই হলো ভাববাদী গ্রন্থের সার। কারণ প্রেমের এত বড় গভীর অর্থ আছে, বা প্রেমের এত গভীর মাধুর্য আছে, যেটা মানুষের বোধগম্যের বাইরে।
প্রেম যদি আমরা করি একবার কাউকে, তাহলে সেই প্রেমের মধ্যে দিয়ে আপনি কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা, মারামারি, রক্তপাত, কাটাকাটি কোনো রকমভাবে খারাপ কিছু জিনিস পাবেন না। শয়তান দিয়াবলের মন্দতার কোনো জিনিসের চিহ্ন সেখানে পাবেন না। সেখানে ঈশ্বরের পবিত্রতা পাবে, যা ঈশ্বর প্রভু পছন্দ করে। তাই বলছে যে সমস্ত ব্যবস্থার সার, ব্যবস্থা গ্রন্থের সার তার ভিতরে লুকিয়ে আছে। যদি আপনি মানুষকে প্রেম করতে পারেন, এই প্রেমের শক্তিশালী অর্থ ঈশ্বর প্রভু দেখিয়েছেন, যেটা তিনি আমাদেরকে বলছেন যে আগে তিনি আমাদেরকে ভালোবেসেছেন, প্রেম করেছেন। ঈশ্বর প্রভু আমাদের জগতের মানুষকে এমন প্রেম করেছেন, তার একজাত পুত্রকে দান করেছেন, আর তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু যিশুর ক্রুশে যাওয়াই এটাই হলো প্রেমের একমাত্র সঠিক সুন্দর অর্থ, বা আমাদের গভীর অর্থ সকল বোঝায়। যদি আমরা কাউকে প্রেম করি, তাহলে আমরা তার জন্য খুশি খুশি বিশ্বাসের সঙ্গে, প্রেমের সঙ্গে আমি ক্রুশে চড়ে যাব, কিন্তু আমি তাকে কোনো আঁচ পেতে দেব না, কোনো কষ্ট পেতে দেব না, কোনো সমস্যায় পড়তে দেব না। এটাই হলো প্রেমের সব থেকে বড় উদাহরণ এবং অর্থ, যা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিয়ে দেখিয়েছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু আমাদেরকে খুব সুন্দর রূপেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তোমরা যারা জগতের মাঝে আছো, এই ব্যবস্থা গ্রন্থের সার সঠিক রূপে বোঝার চেষ্টা করো। তোমরা প্রেম করো, প্রেমে চলো। এখানে বাস্তব উদাহরণ, অবিষে কেউ দৃঢ় হলে তুমি ভদ্র হও, কেউ ভুল করলে তুমি ক্ষমা করো, কেউ দুঃখে থাকলে তুমি পাশে থাকো। তাহলে আমাদের মধ্যে এই সমস্ত থাকতে হবে, এই প্রেমগুলো আমাদের মধ্যে দেখাতে হবে, কারণ তুমি নিজেও ঠিক এটাই চাইছো, আর এটাই যদি চাও তাহলে তোমার সঙ্গে এটাই করা হবে। আগে তুমি এটাই করো যেটাই তুমি পেতে চাইছো। তুমি যদি অফিসে সমস্যায় পড়ো, তাহলে কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করো। তুমি যদি কোনো জায়গায় বিপদে পড়ো, আগে তুমি যদি কোনো জায়গায় বিপদে পড়েছো, বিপদে যদি সাহায্য পেতে চাও, আগে তুমি সেই মানুষকে সাহায্য করো যেখানে কেউ বিপদে পড়েছে, আর সেখানে তুমি সাহায্য করতে পারছো। তো এমনি করে প্রভু ঈশ্বর পিতা আমাদের বাক্য দ্বারা জানাচ্ছে, শেখাচ্ছে, যে প্রভু আমাদেরকে শেখায় এই যে আমাদের ব্যবস্থা গ্রন্থের সার, এগুলো কিন্তু আমাদের জন্য এটাই বলতে চাইছে প্রভু, যে আমরা যদি শুধু যেই ধর্ম আচরণ এমনভাবে পালন করি, আর মানুষ বুঝতে পারছে না আমরা প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করছি কিনা, তাহলে আমরা কেমন প্রেমকে জগতের মাঝে দেখাচ্ছি। সত্যিকারের বিশ্বাস মানে আচরণে খ্রিস্ট যিশুকে জগতের মাঝে উপস্থাপন করা। যে খ্রিস্ট যিশু যে প্রেম সকল করেছে, সেই প্রেম আমাদের জগতের মাঝে দেখাতে হবে, যাতে জগতের মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, আমরা খ্রিস্ট যিশুতে আছি, আমরা খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করছি। খ্রিস্টকে রিপ্রেজেন্ট করাই হলো আমাদের সঠিক ধর্ম, যা খ্রিস্ট যিশু আমাদেরকে শেখায়। আর এতে প্রভু ঈশ্বরের এবং খ্রিস্ট যিশুর নাম জগতে প্রান্ত পর্যন্ত ছড়াবে, আর সুসমাচার প্রচার হবে। এটাই আমাদের সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে করতে হবে, যা প্রভু শিখিয়েছে। এক লাইনে বলতে গেলে, নিজের জন্য যা চাই সেটাই অন্যের জন্য করাই খ্রিস্টীয় জীবনের মূল নীতি, এবং তিনি আমাদেরকে শিক্ষা দেয়, আর সেই মতো যেন আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি। ঈশ্বর প্রভু আমাদেরকে এই শিক্ষাদানে এই বাক্য সকল দ্বারা বোঝাচ্ছে। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদেরকে সঠিক রূপে জানাচ্ছে, আমরা বুঝতে পেরেছি। তো আসুন আমরা প্রভুর কাছে এই বাক্য নিয়ে একটা ছোট্ট প্রার্থনা করি।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করলি। প্রভু গো, এই যে সুন্দর মধুর বাক্য সকল তুমি দান করলে, এই বাক্য সকল জাতির হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে পারে তুমি কার্যকারী পালনকারী সন্তান হতে সাহায্য করো, আশীর্বাদ করো। প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ করো। তোমার কাছে তোমার নামে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি, তোমার সন্তানদের যে সমস্ত বাক্য দিয়েছ এই বাক্য দানে ভরিয়ে দাও, তাদেরকে আশীর্বাদ করো। বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, সারাদিনের ভার দিয়েছি, সারা রাতের ভার দিই, সারা জীবনের ভার দিই, আমাদের প্রত্যেকটি জীবনে মুহূর্তে ভার দিই, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, তোমার জীবনের পথে চালিত করো। তোমার সন্তানদেরকে ভরপুর আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক। এই ছোট্ট বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।